হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন এই বৃষ্টির মধ্যে। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আমার ননদের ছেলে অস্ট্রেলিয়া যখন ইউনিভার্সিটিতে চান্স পেল, তো তখন ওর চলে যাওয়ার সময় যখন ঘনিয়ে আসছিল, তখন ননদ আমাদের পরিবারের সবাইকে ইনভাইট করেছিল একসঙ্গে আমরা একটু সময় কাটাবো। তো সেই অনুযায়ী আমরা দুপুরে সবাই চলে গিয়েছিলাম। সেদিন একটু ফ্রাইডে ছিল, কোনো একটা ফ্রাইডে ছিল, যেহেতু ফ্রাইডেতে সবাই বাসায় থাকে তাই সেজন্য দিনটা ফ্রাইডেতেই রাখা হয়েছিল। তারপর আমরা সবাই মিলে ফ্রাইডেতে খুবই এনজয় করলাম, বাসার মধ্যে সবাই খুবই আনন্দ করলাম। আবার একটু খারাপও লাগছিল যেহেতু ছেলেটা চলে যাবে, ওখানে গিয়ে একা একা কী করবে না করবে। যদিও আমাদের ছেলেটা মোটামুটি ভালোই রান্না করতে পারে, সে মোটামুটি রান্না শিখে গিয়েছিল। সে খুবই ভালো রান্না করতে পারে, যেমন কেক খুব ভালো বানাতে পারে, চিকেনটাও খুব ভালো রান্না করতে পারে, ইভেন গরুর মাংসটাও ও খুব ভালো রান্না করতে পারে। এটা আসলে ও নিজে থেকেই শিখেছে, ওর আম্মুর সঙ্গে মাঝে মাঝে টুকটাক এরকম করতে করতে শিখে গিয়েছে। যাই হোক, আমরা সবাই যখন দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম বা বসে বসে যখন গল্প করছিলাম, তখন বাচ্চারা বলছিল যে কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু অনেকেই যেতে চাচ্ছিলাম না, কারণ যেহেতু আমরা অলরেডি প্রচণ্ড পরিমাণে গল্প করছিলাম, বাসাতেই খুব এনজয় করছিলাম, তাই বলছিলাম যে বাইরে আর যাওয়ার কি দরকার। কিন্তু তারপরে বাচ্চাদের জোরাজোরিতে আমরা সেদিন বের হতে রাজি হয়েছিলাম। তো সেদিন আমাদের সঙ্গে ননদের হাজব্যান্ডও বলেছিল যে সেও যাবে। তারপরে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম, এই তো উত্তরা হয়ে এয়ারপোর্ট হয়ে আমরা চলে যাই 300 ফিটে। তো 300 ফিটে যাওয়ার সময় আমার ননদের হাজব্যান্ড বারবারই জিজ্ঞেস করছিল যে 300 ফিটে কোথায় যাবে। আসলে 300 ফিটে যাওয়ার মতন তেমন কোনো জায়গা নেই, শুধুমাত্র আছে যে নীলা মার্কেট, সেটা। কিন্তু মূলত 300 ফিটে সবাই যায় এই রাস্তাটার কারণে, সবাই রাস্তাটা খুবই পছন্দ করে, আর রাস্তাটা অনেক সুন্দর, তাই সবাই এই রাস্তাটাকে দেখতেই যায় মূলত, এবং যায় আবারও সেই নীলা মার্কেটে। তো এই চটপটিটা দেখে বা ফুচকাটা দেখে আমার ভীষণই খেতে ইচ্ছে করছিল, কিন্তু নামতে পারিনি, কারণ ননদের হাজব্যান্ড ছিল, সে এগুলো একদমই পছন্দ করে না। যাই হোক, তো ননদের হাজব্যান্ড বলল যে নীলা মার্কেটে কী আছে। তখন আমরা বললাম যে নীলা মার্কেটে আসলে স্ট্রিট ফুড আছে, ওখানে বিভিন্ন ধরনের হাঁসের মাংস, চাপড়ি বা চিতই পিঠা বা সেই মাটির পেয়ালায় চাটা এগুলো পাওয়া যায়। তো সে বলছিল যে রাস্তার পাশে বসে বসে এগুলো খেতে হবে, তখন সে এই জিনিসটা একদমই পছন্দ করে না, আসলে সে কখনোই এগুলো পছন্দ করে না। তারপরে আর কি করা, সে আমাদের গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে চলে গেল সেই 100 ফিটে, কারণ সে মনে করে যে স্ট্রিট ফুডগুলো কখনোই হেলদি হয় না, এগুলো খুবই আনহেলদি হয়ে থাকে। তাই সে কখনোই তার ছেলে মেয়েকে বা তাদের রিলেটিভ কাউকে সে কখনো এই স্ট্রিট ফুড খেতে দেয় না, সবসময় সেগুলোকে বারণ করে, বলে যে বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে যায় বা কারো কিছু খেতে ইচ্ছে করলে সে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে খাওয়ায়, কিন্তু কখনোই সেই স্ট্রিট ফুডগুলোকে সব খেতে দেয় না, সবসময় এগুলোকে অ্যাভয়েড করে চলে। তো আমরা প্রায় দুই ঘন্টা শুধু গাড়ি দিয়ে ঘুরছিলাম, যে আসলে একজাক্টলি আমরা কোথায় যাব কোনো ডিসিশন নিতে পারছিলাম না, কারণ ভাইয়া বারবারই এখানে যেতে না করছিল, কিন্তু আমাদের খুব যেতে ইচ্ছে করছিল। জায়গাটা খুবই সুন্দর ছিল আসলে, পাশে একটা নদী ছিল, তারপরে সেখানে স্ট্রিট ফুড ছিল এবং নদীর উপরে বসে খুব সুন্দর আসলে জায়গাটা ছিল। তো সেটা আমাদের আসলে আর যাওয়া হলো না, আমাদের খুবই খারাপ লাগছিলো। তখন সে বললো যে ঠিক আছে 100 ফিটে আমরা শেফ টেবিলে নিয়ে যাবে। তো আমরা চলে আসলাম ভাইয়ার কথা মতনই শেফ টেবিলে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমি যতবারই শেফ টেবিলে এসেছি ততবারই রাত হয়ে গেছে, এরকম ডিসিশন নিতে নিতে আমরা দেখা যায় যে সবসময় অন্ধকারের মধ্যেই চলে আসি। দিনের বেলার চিত্রটা আমার কখনোই ধারণ করা হয়নি শেফ টেবিলে, সবসময় যখনই এসেছি আমি রাতেই এসেছি, কারণ আস্তে আস্তে আমাদের সবসময় দেখা যায় যে রাতই হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা শেফ টেবিলের রাস্তায় ঢুকে গেলাম। এই হচ্ছে শেফ টেবিলের মেইন ফাটক, মেইন রোড আর কি, যেখান থেকে আমরা এর ভিতরে ঢুকবো। তো এখানে গাড়ি পার্কিংয়ের কথা বলা হচ্ছিল যে কোথায় আমরা পার্ক করব। তবু সে এখানে কেয়ারটেকার বলছিল যে আরও সামনে নিয়ে পার্ক করতে হবে। তো আমরা এখানে নেমে যাই, এটা হলো মেইন যে এন্ট্রি পয়েন্ট আর কি, এখানে আমরা নেমে যাই। নেমে গিয়ে এখানে গাড়ি নিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে পার্ক করার জন্য। তো আমরা গাড়িতে অন্যান্য যারা ছিলাম তারা নেমে যায় এখানে, তারপর ওরাও গাড়ি পার্ক করে আমাদের সাথে জয়েন করে। এই হচ্ছে শেফ টেবিলের মেইন
বিল্ডিং। আসলে সেফটি বিল্ডে আসার মূল উদ্দেশ্য হলো এদের ডেকোরেশনগুলো এত সুন্দর, এদের স্থাপনাগুলো এত সুন্দর। আসলে আমি যতবারই এসেছি ততবারই মুগ্ধ হয়েছি, কারণ ওদের ডেকোরেশন সত্যি খুব সুন্দর এবং ওরা যেভাবে সাজিয়েছে সেটাও মনোমুগ্ধকর। আর সবচেয়ে ভালো লাগে আমার কাছে ওরা প্রচণ্ড পরিমাণে গাছ লাগিয়েছে, যেটা দেখতে আসলে ভীষণই ভালো লাগে। একটা গ্রিনি একটা লুক আসে, আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে মেইন এন্ট্রি পয়েন্ট, আর এই হচ্ছে সেফটি বিল্ড ফুড কোর্ট আসলে এটাকে যেটা বলা হয়। এখানে বিভিন্ন ধরনের ফুডের দোকান রয়েছে। এখানে অসংখ্য ফুডের দোকান রয়েছে, আপনি আসলে গুণে শেষ করতে পারবেন না যে এখানে কত রকমের কত ধরনের ফুডের দোকান আছে। এমন কোনো খাবার নেই যে এখানে পাওয়া যায় না। মূলত এখানে যারা খাদ্যপ্রেমী আছেন এবং যারা একটু বিনোদন চান বা একটু সবুজে ঘেরা কোনো কিছু চান বা একটু সময় কাটাতে চান নিরিবিলি, তারা এখানে এসে বেশ ভালো সময় কাটায়। এই জায়গাটা আসলে খুবই নিরিবিলি এবং খুবই সুন্দর। জায়গাটা অনেক নিরিবিলি হলেও এখানে কিন্তু লোকের সমাগম প্রচুর হয়ে থাকে। এখানে মানে আমি যতবারই এসেছি ততবারই দেখেছি প্রচণ্ড রকমের লোকজনের আনাগোনা হয় এখানে। আপনি পরিবারের ছোট থেকে বড় সবাইকে নিয়ে এখানে একসঙ্গে সময় কাটাতে পারবেন। এটা এতটাই সুন্দর একটা প্লেস, এখানে একবার আসলে আপনার বারবারই আসতে মন চাবে, এতটাই ভালো লাগে এই জায়গাটা, ভীষণই সুন্দর। এটা হচ্ছে মেন সিঁড়ি আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমরা সিঁড়িতে না গিয়ে একটু নিচে ঘোরাফেরা করছিলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, এখানে বিভিন্ন ধরনের স্টল আপনারা পেয়ে যাবেন। আর সেদিন ছিল আসলে ক্রিসমাস ডে ছিল। ক্রিসমাস ডে ছিল না, আগে বা পরে আমরা গিয়েছিলাম, হয়তো পরে গিয়েছিলাম। আর মূলত ওরা কীভাবে সুন্দর করে সাজায় সেটাই দেখার জন্য আসলে গিয়েছিলাম। আর গিয়ে আসলে আমরা আশাহত হই না, ওরা খুব সুন্দর করে পুরো জায়গাটাকে ওরা ডেকোরেশন করেছে, আমার ভীষণই ভালো লেগেছিল দেখতে। আর সাজানো গোছানো এবং সুন্দর লাইটিং থাকলে কার না ভালো লাগে, খুবই ভালো লেগেছিল। আর এখানে নিচে বেশ কয়েক ধরনের শপ ছিল, যেমন বাচ্চাদের খেলনার দোকান শপ ছিল, তারপরে বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান ছিল, মানে শপ ছিল। তারপরে আপনি এখানে বিভিন্ন ধরনের ফুড কোর্ট ছিল আর কি। ওরা গাছগুলোকেও খুব সুন্দরভাবে ডেকোরেট করেছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আসলে আমার মনে হচ্ছিল দিনের ভিউ থেকে রাতের ভিউটাই বেশি ভালো লাগছিল, যেহেতু আমি দিনে কখনোই মানে ভিডিও করতে পাইনি, তাই আমার দেখার সৌভাগ্য হয়নি দিনের বেলা এটার ভিউটা কেমন, কারণ আমি যতবারই এসেছি রাতের বেলায় এসেছি। তো রাতের বেলা এটা হলো গ্রাউন্ড ফ্লোর, নিচতলাটা। এখানেও আপনারা ফুড মানে খাবার অর্ডার করে এখানেও খেতে পারেন, এখানেও বসার অবস্থা আছে। আর এটা হচ্ছে পুরো জায়গাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো নিচতলা আর উপরে হলো দোতলা, এই দুটো ফ্লোরই এখানে আছে। সম্পূর্ণ জায়গাটা আসলে খুব সুন্দর সবুজে ঘেরা, আমার ভীষণই ভালো লাগে। আপনি যেখানেই যাবেন না কেন সবুজের একটা ছোঁয়া অবশ্যই পাবেন, মানে যেখানেই যান না কেন কোনো না কোনো গাছ এখানে অবশ্যই আছে। তো এখানে সবগুলোই কিন্তু আর্টিফিশিয়াল গাছ না, প্রত্যেকটা গাছই কিন্তু জীবন্ত গাছ। তো ওরা খুব সুন্দরভাবে ডেকোরেট করে গাছগুলো লাগিয়েছে এবং দেখতেও ভীষণ ভালো লাগে। এটা আরেকটা সিঁড়ি, প্রথমে যে সিঁড়িটা দেখেছিলাম ওটা হলো মেন সিঁড়ি, এটা হলো ভিতরের দিকে সিঁড়িটা, এখান দিয়ে উপরে ওঠা যায়। ওদের এখানে দুইটা সিঁড়ি আছে উপরে ওঠার। তো এটা হলো নিচের যে অংশটা সেখানে, আর এখানে হচ্ছে যে একটা কিডস জোন ছিল, আমার দেবরের বাচ্চারা খেলছিল। তো বাচ্চাদের তো একটা নিয়ম, একটা খেললে একজন যেটা খেলে অপরজনের সেটাই খেলতে হবে। তো বড় ছেলেটা যেটা পছন্দ করেছে ছোট বোনটাও ঠিক ওটাই নেবে, কিন্তু ওর জন্য আলাদা একটা খেলনা কিন্তু রেডি করা হয়েছিল, সেটা চালুও করা হয়েছিল, কিন্তু সেটা ও আর খেলবে না, ওর ভাইয়া যেটা খেলছে ওটাই সে খেলবে।
কিন্তু ভাইয়া তো নাছোড়বান্দা, ভাইয়াও এটা ছাড়বে না। যাই হোক দুজনের মধ্যে লেগে গেল কান্নাকাটি। তারপরে ভাইয়া কি করবে, ভাইয়াটা আসলে খুবই লক্ষ্মী, বড় ছেলেটা। সে কি করলো, নেমে এই যে এই খেলনাটা ওর মেয়েটার জন্য রেডি করা হয়েছিল, এটা অলরেডি চলছে, কিন্তু ওইখানে বসবে না, ও বসবে ওটাতেই, ঘোড়াতেই বসবে। তো কি আর করা, তারপরে ছোট ভাই মানে বড় ভাইটা ওকে ছেড়ে দিল যে নাও এখন তুমি খেলো, কিন্তু ওটা কিন্তু চলছে এবং ওটার বিলও কিন্তু আমাদের দিতে হবে। যাই হোক, যাই হোক ভাই বলে কথা, ছোট বোন যেহেতু আবদার করেছে তাই সে ওকে দিয়ে দিল খেলনাটা, কিন্তু ওটাও কিন্তু চলছে, ওখানে কিন্তু আর যায়নি, আর ওটার বিলও কিন্তু দিয়ে দিতে হবে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে ও তো খেলেনি, তাহলে বিল কেন দিতে হবে? তখন বলল যে ওটা তো চালু করা হয়েছে, চালু করা হলে বিল দিতেই হবে। তারপর যাই হোক আমরা ওখান থেকে বের হয়ে আসলাম বিল পেমেন্ট করে। তারপর আমরা আবার নিচটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। এটা মিডল পয়েন্ট আর কি, রেস্টুরেন্ট ইয়ার সেফ টেবিলের মাঝখানে যে অংশটা আর কি, দোতলার নিচে যে অংশটা, সেই অংশটাকে যেখানে ফুড কোর্ট আছে এবং বিভিন্ন ধরনের টেবিল এখানে সেট করা আছে, আপনারা এখানে খাবার অর্ডার করে খেতে পারেন। এটা হলো পিছনে যাওয়ার রাস্তাটা, একদম সেফ টেবিলের পেছনের সাইডটা। এখান দিয়ে আসলে পেছনের সাইডে যেতে হয়। আর পেছনের সাইডে একটা বিশাল বড় কিড বাচ্চাদের একটা পার্ক আছে, ওখানে বিভিন্ন ধরনের রাইডও আছে। ওখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি দিতে হবে এবং রাইডের টাকাও দিতে হবে। যাই হোক, তো আমরা ঘুরছিলাম, দেখছিলাম, আসলে জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, আমি আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি না যান তাহলে বুঝবেন না। জায়গাটা সবুজে ঘেরা, আবার এত সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর। সিমসামের মধ্যে এত সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে, আসলে দেখেই মন ভরে যায়। তারপরে এটা একদম পেছনের সাইডে, এদিকে যাচ্ছি আমরা, হাঁটছি, যেহেতু আমরা মাত্রই এসেছি তাই আমরা হাঁটছিলাম আর যাচ্ছিলাম, পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। এটা পেছনের সাইডে, এখানে একটা আছে, বায়োস্কোপ আছে। এই বায়োস্কোপটা দেখে আমার আসলে সেই যে ছোটোবেলায় যে মুভি দেখতাম, মুভির মধ্যে দেখা যেত যে বায়োস্কোপ দেখছে, তো সেই দৃশ্যটা আসলে আমার মনে পড়ে গেল। তো দেখে আমার ভীষণই ভালো লাগলো, আমার খুব ইচ্ছে করছিল আসলে বায়োস্কোপে কী দেখায় সেটা দেখার জন্য, কারণ যেহেতু আমরা তখনও দেখতে পাইনি আসলে কি দেখাচ্ছে, তখন আমাদের সময় হয়তো ছিল না। কিন্তু এটা অনেক দিন পরে ভাবে দেখতে পেয়ে আমার ভীষণই ভালো লাগছিলো। কিন্তু মানে সবাই কি ভাববে, এই অনুভূতিতে বা এই ভাবনায় আমি আসলে আর যাইনি দেখতে যে ওখানে আসলে কী দেখায়। যাই হোক আমরা হাঁটছি তো হাঁটছি, আমাদের হাঁটা আর শেষ হচ্ছে না। এখানে কিন্তু বিভিন্ন ধরনের রোড সাইড আর কি স্টল আছে, যেমন চুড়ির স্টল আছে, তারপরে বইয়ের স্টল আছে, এগুলো আপনারা চলতি পথে দেখতেই পাবেন। এই হচ্ছে সেই পার্কটা বাচ্চাদের, যেখানে বিভিন্ন রাইড আছে, এখানে ট্রেন আছে, তারপরে যে স্পাইডার যে রাইডটা আছে সেটা আছে, বিভিন্ন ধরনের আরও হয়তো অনেক কিছু রাইড আছে। আমি তো ভিতরে যাইনি তাই আমি অতটা ভালো বলতে পারবো না, সাইড থেকে আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে এই যে এখানে যে চুড়ির দোকান আছে, খুব সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায়, কাঁচের চুড়িও আছে এখানে। তো কাঁচের চুড়ি দেখে আমার একটা কথা মনে পড়ে গেল যে আমার বিয়ের পর আমি খুব কাঁচের চুড়ি পরতাম, তখন ভালো লাগতো, মানে কাঁচের চুড়ির যে ঝনঝন শব্দটা আমার ভীষণই ভালো লাগতো। যাই হোক, এখানে আবার দেখা যাচ্ছে যে বল শুটার তার বলগুলো রেডি করছে। যাই হোক, এটাকে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই যে সেই লাইব্রেরি আমি যেটার কথা বলেছিলাম, এখানে একটা সুন্দর লাইব্রেরি আছে, এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, যেমন বাচ্চাদের বই থেকে শুরু করে উপন্যাস, তারপরে থ্রিলার, সব ধরনের বই এখানে পাওয়া যায়। আমরা হাঁটছি পেছনের দিকে, এটা একদমই পেছনের সাইডটা, আপনারা দেখে বুঝতেই পারছেন, একদমই পেছনের সাইডটা যেখানে আসলে বাচ্চাদের প্লেগ্রাউন্ডটা রয়েছে। আমি আসলে আনকাট করে পুরো ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এবং A to Z আপনারা দেখে বুঝতেই পারছেন জায়গাটা কত সুন্দর। জায়গাটা ছোট হলেও বেশ ডেকোরেটেড জায়গা, তো এই জন্য দেখতে বেশ ভালো লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর এই জায়গাটা। যাই হোক, আমরা হাঁটছি, মানে জায়গাটা আসলে এতটাই সুন্দর যে আমরা হাঁটছি যে আমাদের খারাপ লাগছে না, আমাদের ভালোই লাগছে। আর যেহেতু আমরা গিয়েছিলাম ডিসেম্বরের দিকে, তো একটু একটু শীতও ছিল, তো হাঁটতে ভীষণ ভালোই লাগছিল, আমরা বেশ এনজয় করছিলাম। সেদিন অনেক লোকের সমাগম ছিল, আর এই কারণে আরও বেশি ভালো লাগছিল, কারণ সবাইকে দেখছিলাম কে কী করছে, বাচ্চারা দুষ্টুমি করছে, খেলছে, সবাই হাঁটছে, কেউ গল্প করছে, বাচ্চারা খেলছে, মানে অন্যরকম একটা সুন্দর পরিবেশ
মানে এখানে ছোট থেকে বড় সবাই এখানে আসতে পারে এবং খুব এনজয় করতে পারে। আর জায়গাটা যেহেতু খুবই পরিচ্ছন্ন একটি জায়গা, এখানে খুবই ভালো লাগে আসলে। আমরা অন্যান্য পার্কে গেলে যেমন আমরা একটু হেজিটেট করি যে বিভিন্ন ধরনের আপত্তিকর অনেক কিছুই দেখতে পাই, কিন্তু এই প্লেসটা এতটাই সুন্দর যে এখানে আপত্তিকর কোনো জিনিস এখানে নেই। সবাই খুবই সুন্দর ওয়েল বিহেভ করছিল, সবাই অনেক ভালো ছিল এবং সবাই খুব সুন্দরভাবেই চলাফেরা করছিল। আমার এই জিনিসটাই বেশি ভালো লেগেছিল। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম জিরো গ্র্যাভিটিতে। এই প্লেসটা আরও বেশি সুন্দর, ভিতরে অনেক সুন্দর করে ওরা ডেকোরেট করেছিল। যেহেতু তখন ক্রিসমাস ডে চলছিল, তো সেই অনুযায়ী সেজন্য ওরা ভিতরেও বেশ সুন্দরভাবে ডেকোরেট করেছিল। আর প্রত্যেকটা জায়গায় আপনারা এরকম সুন্দর সুন্দর গাছ দেখতে পারবেন। আসলে এত সুন্দর করে ওরা গাছগুলো সাজিয়ে রেখেছে এবং আমার ভীষণই ভালো লাগে। আমি যেহেতু খুবই গাছপ্রেমী, তাই গাছ দেখলে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এই তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার কাছে এই ক্রিসমাস ট্রিটা আমার ভীষণই ভালো লাগে। খুব সুন্দর করে ওরা আসলে সাজিয়েছে। এখানে এমন কিছু নাই যে নাই, খুব সুন্দর করে বল দিয়েছে, ঘন্টা দিয়েছে, তারপরে বিভিন্ন ধরনের খুব সুন্দর করে ওরা সাজিয়েছে, লাইটিং করেছে, ভীষণই ভালো লাগছিল। তো যেহেতু আমার ননদের ছেলেটা চলে যাবে, তাই আমি বলছিলাম যে ওদের দুজনের, আমার ছেলের আর ননদের ছেলের একটা ছবি রাখবো। তো ওদেরকে আমি খুঁজে পাচ্ছিলাম না, তো আমি এই ক্রিসমাস ট্রিটারই ছবি নিচ্ছিলাম আর কি, ভিডিও করছিলাম। তো ওদেরকে ডেকে আমি নিয়ে আসলাম যে এদিকে আসো, আমি তোমাদের একটু ছবি তুলবো, কিন্তু ওদেরকে আমি খুঁজেই পাচ্ছি না। যাই হোক, দেখুন কি সুন্দর করে ওরা সাজিয়েছে, মানে মাশাআল্লাহ, খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। আসলে আমার মূলত এখানে আসতে চেয়েছিলামই এই ডেকোরেশনটা দেখার জন্য। যাই হোক, অবশেষে আমার ছেলে এবং আমার ননদের ছেলেকে পেলাম, তারপর ওদেরকে একটু ভিডিও করে নিলাম। তো ফিরতি পথে গিয়ে এখন ননদের মেয়ে এবং আমার ছেলে বায়না করলো যে তারা বল শ্যুট করবে। তো করলো, দুজনে মিলে খেললো আর কি শ্যুটটা। তারপর আবারও সে বায়োস্কোপ দেখে ভীষণই ভালো লাগছিল, লোকটা ভীষণ এনজয় করছিল এবং ছোট ছোট বাচ্চারাও বেশ এনজয় করছিল। জানি না কি দেখছিল, আমারও ভীষণ ইচ্ছে করছিল দেখতে, কিন্তু সবাই কি বলবে এই ভেবে আর দেখা হলো না। যাই হোক, আমার এখান থেকে আসলে যেতে ইচ্ছে করছিল, আমি অনেকক্ষণ তাকে ভিডিও করলাম, আমার ভীষণই ভালো লাগছিল। যাই হোক, তারপর আমরা আবার চলে আসলাম। এই তো সেই আপনাদের আসলে কিড পার্কটা দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে। এটা আলাদাই একটা মানে জোন করে নিয়েছে ওরা, বাচ্চাদের নিয়ে, যারা বাচ্চাদের নিয়ে ঢুকতে চায় তারা এখানে ঢুকতে পারে বা খেলতে পারে। বাচ্চাদের একটু বেশ সুন্দর খেলার জায়গা আছে এখানে এবং বাচ্চারাও এখানে বেশ এনজয় করে। আসলে কোনো কিছুরই অপূর্ণতা নেই এই প্লেসটার মধ্যে। বাচ্চারাও বেশ এনজয় করে এবং বড়রাও বেশ এনজয় করে। বড়রা তো খাবার খেতে পছন্দ করে, তাই এখানে খাবারের দোকানের কোনো অভাব নেই, এবং বাচ্চারা যেহেতু খেলতে পছন্দ করে এবং রাইড চড়তে পছন্দ করে, এখানে সেটারও ব্যবস্থা আছে, তাই কোনো কিছুরই সমস্যা নাই। তারপরে আমরা চলে আসলাম দোতলায়। আসার পর দেখুন একটা টেবিলও খালি নেই, ভেতরে কিংবা বাইরে কোনো জায়গাতেই একটা টেবিলও খালি নেই। এত 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 লোকের সমাগম হয় যে কখনোই টেবিল খালি পাই না। আমরা আগেরবার যখন এসেছিলাম তখনও আমরা টেবিল খালি পাইনি। আমাদের কোথাও গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপর উঠেছে, তারপর আমাদের বসতে হয়েছে। এই তো আমরা যেহেতু ভাইয়া ভিতরে ভিতরে ঘুরছিল আর দেখছিল কোথাও কোনো টেবিল খালি আছে কিনা। অবশেষে আমরা একটা টেবিল খালি পেলাম। তারপরে এই তো খাবার অর্ডার করে খাবার খেয়ে আসতে আসতে আমাদের প্রায় রাত 10টা বেজে যায়। তবে এটা খুবই একটা মেমোরেবল ডে ছিল আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য। ফ্যামিলি গেট টুগেদার আমার কাছে খুবই ভালো লাগে, আমি সবসময় এই সময়টাকে খুবই এনজয় করে থাকি। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।